আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে যে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। গত ২১শে জুলাই আমাদের দেশে যে ঘটনাটা ঘটে গেল, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমান বিধ্বস্তের ঘটনাটা ঘটল, সেজন্য পুরো বিশ্বের সকল মানুষেরই মন খারাপ। যে খবরটা দেখেছে বা শুনেছে সবারই মন খারাপ। তো আমারও ভীষণ মন খারাপ। এজন্য গতকালকে একটা ভিডিও এডিট করেছিলাম, তবে ভয়েস ওভার দিতে পারিনি। আসলে ভয়েস দিতে আমি যখন বসেছিলাম তখন আমার বুক ফাটা কান্না চলে এসেছে। আসলে ভয়েসটা আমি দিতে বসেছিলাম মাগরিবের আজানের কিছুক্ষণ আগে। আমি সবসময় মাগরিবের আজানের আগে কিংবা নামাজ পড়ে এসেই ভয়েস দিই। তো ভয়েস দিতে বসে আমার হঠাৎ করে মনে পড়ল যে এই তো কিছুক্ষণ পর, হয়তো আধা ঘন্টা ১ ঘন্টা পর আমি আমার ছেলেমেয়েদেরকে নিয়ে পড়াতে বসবো। কিন্তু এই যে দুর্ঘটনাটা ঘটে গেল, কত ছোট ছোট প্রাণ চলে গেল, কত ছোট বাচ্চারা তাদের মা বাবার কোল খালি করে চলে গেল। সেই মা বাবা তো প্রতিদিন সন্ধ্যার পর ওদেরকে পড়াতে বসতো, স্কুলের হোমওয়ার্কগুলো করাতো, সকালে পড়াতে বসানোর একটা তাড়া, সন্ধ্যায় পড়তে বসানোর একটা তাড়া, আবার সকালে টিফিন তৈরি করার তাড়া, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, সব কিছু মিলিয়ে সব কিছু থেকে ছোট ছোট বাচ্চারা কিন্তু তাদের মা বাবাকে চিরদিনের মতো ছুটি দিয়ে চলে গেল আর কি। এই যে কথাটা, এটা ভেবেই আমার এতটা কান্না পেয়েছে যে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। আর আমি ভয়েসটা দিতে পারিনি, ভিডিওটা এডিট করাই ছিল। তো যেহেতু ভিডিওটা এডিট করা ছিল ইনশটে ভিডিও এডিট করা থাকলে আর কি ভিডিও নাকি কিছুক্ষণ পর চলে যায়, একদিন হলে নাকি আমি বুঝি না। তো মেয়ে বলল মা ভিডিওটা নেই, কেটে গেছে। আর গ্যালারি থেকেও আমি ভিডিওটা আগে থেকে কেটে দিয়েছি, কারণ ভিডিও গ্যালারিতে জমিয়ে রাখলে দেখা গেছে যে পরবর্তীতে আবার ভিডিও করা যায় না, সমস্যা হয় এতে। তো সব মিলিয়ে মনটা ভীষণই খারাপ। আসলে আমি নিজেকেই তো নিজে সামলাতে পারছি না। তো ওই সকল বাবা মাদের কথা কী বা বলবো যারা নিজেদের সন্তান হারিয়েছে। আমার মনে হচ্ছে যে গোনা কয়েকজন মা, তাদের কোল খালি হয়নি। এই যে শোকটা, এই যে মা বাবাদের শোকটা, এটা পুরা বিশ্বের মা বাবার শোক। আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জন্য এটা খুবই কষ্টদায়ক, মর্মান্তিক একটা ঘটনা। তো এই দিনটা কোনো দিনই আমরা ভুলতে পারবো না। তবে আল্লাহর কাছে একটাই চাওয়া, এই যে ছোট্ট ছোট্ট প্রাণ, ছোট ছোট ফুল অঝরেই ঝরে গেল, কোনো কারণ ছাড়াই ঝরে গেল, সময়ের আগেই ঝরে গেল। এই ছোট ছোট ফুল, ছোট ছোট নিষ্পাপ বাচ্চা, এই যে ভেস্তে পাখিগুলোকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করে। আর মা বাবাদের যেন এই শোক সইবার মতো তৌফিক দান করে, তাদের কলিজা বুক যেন আল্লাহ ঠান্ডা করে দেয়। আর যারা এখনও হসপিটালে কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে, সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করে। আসলে কিভাবে বলবো, কী বা বলবো, ভাষাই খুঁজে পাচ্ছি না। কথা অনেকটাই ভুলভাল হয়ে যাচ্ছে। তো আর কি সব মিলিয়ে আপনাদের কাছে একটাই কথা, যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন, ভিডিওতে যদি কোনো কথা ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি গত ২-৩ দিন যাবৎ ভিডিওগুলো দেখে আমি যে এতটা কষ্ট পেয়েছি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আর সারাক্ষণ মনে হয় কি আমার কাজকর্ম শেষে আমি যতটুকু সময় পাচ্ছি মোবাইলে এই ভিডিওগুলোই দেখছি, আর দেখে দেখে আমার মাথাটা পুরাই নষ্ট হয়ে যাচ্ছে। আর এই জন্য আমার কথাগুলো ঠিকঠাক মুখ থেকে বেরোচ্ছে না, বলতে চাইছি একটা, হয়ে যাচ্ছে আর একটা। তো প্লিজ আপনারা একটু বুঝবেন। তো সকালে নাস্তা থেকে আজকে ভিডিওটা শুরু করেছিলাম, তো আর কোনো ভিডিও করতেই মন চাইছিল না। কিন্তু গতকালকেও যেহেতু ভিডিওটা দেইনি, আর গতকালকের করা ভিডিওটা, এডিট করা ভিডিওটা যেহেতু ডিলিট হয়ে গেছে, তো ভাবলাম আজকে তো একটা ভিডিও দিতেই হবে। তো ৬-৭ মিনিট ছোট্ট একটা ভিডিও আমি আর কি করে রেখেছি একা একা ফোনটা রেখে। ছেলেমেয়েরা তো স্কুলে গেছে, তো শুধু রান্নাঘর, খাওয়ার এই টুকটাক কাজগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ছোট্ট একটা ভিডিও, স্কিপ না করেই দেখার চেষ্টা করবেন। যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, এখনও আর কি ভিডিও দেখছেন কিন্তু লাইকটা দিতে আপনাদের মনে নেই,
তবে তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দেবে। অনেক স্বপ্ন আর অনেক আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। জানি না কোনো দিনও এই চ্যানেলটা থেকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো কি না, তবেও আর কি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি নিজের মতো করে। যদি কোনো দিন আল্লাহ তাআলা সহায় হন তবে নিশ্চয়ই পারবো। তবে সেই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা ভীষণভাবে দরকার। প্লিজ এই কথাটা আর কি একটু বোঝার চেষ্টা করবেন, আর অবশ্যই ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করবেন। যারাই দেখেন না কেন আর একটা লাইক দিয়ে দিবেন। এই তো সকালে রান্নাঘরের কাজকর্মগুলো শেষ করেছি। এখনও কিন্তু প্রত্যেকটা রুম গোছানো বাকি, সেগুলো পরে করব, যেহেতু আমি প্রতিদিনই রান্নাঘরের কাজগুলো আগে করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।